মানেই স্পেশাল কোনো কিছু থাকা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এই ভিডিওটা শুক্রবারে সবজি খিচুড়ি করেছিলাম একটু মাংস দিয়ে। তো তার জন্য সবজিগুলো সবগুলো একটু কেটে ভেজে তারপরে নিয়েছি। এখানে অনেক রকম সবজি আছে, গাজর আছে, মটরশুঁটি, তারপরে শালগম, ফুলকপি, বাঁধাকপি, সিম, বরবটি, আলু, তারপরে মিষ্টি আলু যেটাকে বলে সেটাও ছিল। তো সবগুলো সবজি আগে আসলে ভেজে আমি রেডি করে রেখেছি। কারণ এত কিছু দেখাতে গেলে ভিডিওটা এত লং হয়ে যায়। ছোট ভিডিওই দেখতে চায় না কেউ, আর লং ভিডিও কীভাবে দেখবে বলেন? তো আমি এখানে খিচুড়ির জন্য একটু পাতিলের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর আস্ত যে গোটা গরম মশলা আর দারুচিনি, এলাচ, তেজপাতা ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি আদা বাটা আর হলো রসুন বাটা। আমি এই খিচুড়ির সাথে একটু মাংস দিব। তো মাংসটাকে আমি আগে একটু লবণ, একটু হলুদ আর একটু আদা দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। মানে হাফ সেদ্ধ করে নিচ্ছি আরকি। তো আদা রসুন বাটা দেওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আসলে সবজি খিচুড়ি এটার মধ্যে একটু হলুদ দিব। আর জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো। সব মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো আসলে যেটা বলতেছিলাম যে শর্ট ভিডিওই দেখতে চায় না কেউ, লং ভিডিও দিলে তো আসলে দেখাই হয় না আমাকে। এজন্যই আসলে ভিডিও যতটা ছোট করতে পারি চেষ্টা করি, কিন্তু তারপরেও দেখা যায় অনেক সময় অনেকটা বড় হয়ে যায়। তো দেখুন আমি সমস্ত মশলাটা দিয়ে খিচুড়ির যেই মশলাটা সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে একটু বিরিয়ানি মশলা, সেটা আমার ঘরে তৈরি একটা বিরিয়ানি মশলা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে সব রকম মশলা মিক্স করে একটা বিরিয়ানি মশলা করে রেখে দিই। তো সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দিলে এটার কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। তো দেখুন আমি কিন্তু যে মাংসটা মোটামুটি হাফ সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আমি এখানে বিফ দিয়ে করতেছি, আপনারা চাইলে এটা মাটন বা চিকেন যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আর খিচুড়িতে ডাল না দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। এজন্য মুগ ডালটা আমি আগেই ভেজে তারপরে একটু ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো মাংস দেওয়ার পরে আমি সেই ডালটাও দিয়ে দিলাম। মাংস আর ডালটা একসাথে কষিয়ে নেব খুব ভালো করে। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, যাতে মোটামুটি ডালটা মাংসটা একদম পুরো সিদ্ধ হয়ে যায় আরকি। এই অবস্থায় আমি এটাকে কষিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে দেব। তো এই খিচুড়িটা কিন্তু আসলে খুব মজা হয় খেতে। আপনারা বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিয়ে যেতে পারেন। আমরা কিন্তু আসলে যারা ভিডিও বানাই আমাদের অবশ্যই ভুল ত্রুটি হয়। আপনারা যদি ধরিয়ে দেন তাহলে দেখা যাবে যে আমরা শিখতে পারবো বা বুঝতে পারবো যে আসলে আমাদের কোথায় ভুল হইতেছে। তো আমার মাংস ডালটা যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে আসছে তখন আমি চাল দিয়ে দিলাম। আগেই বলেছি ভিডিওটা আসলে অনেক লং হয়ে যায়, যার জন্য একটু বাদ দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। চালটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কষিয়েছি। চালটা যখন দেখা গেছে যে আমার মোটামুটি 50% হয়ে আসছে, তখন আমি সেই ভেজে রাখা সমস্ত সবজিগুলো এটার সাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। আমার এটা যেহেতু একটু ভুনা খিচুড়ি হবে, মানে শুকনা যে খিচুড়িটা হয় সেটা হবে। তার জন্যই কিন্তু আমার পানির পরিমাণটা আমি বুঝে শুনে দিয়েছি। আমি এখানে প্রায় ১ কেজি থেকে একটু বেশি ১.৫ কেজির মতো হবে চাল দিয়েছি। আমার মাংস খুব কম দিয়েছি। মাংস দিয়েছি আমি প্রায় পৌনে ১ কেজির মতো। আর সবজি আছে এটার মধ্যে বেশি। তো সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে-চেড়ে তার মধ্যে আমি গরম মসলা আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আর উপর থেকে একটু ঘি দিয়ে এটাকে জাস্ট একবারে ঢাকনা দিয়ে রেখে দেবো এভাবে। আমার খিচুড়িটা হয়ে গেছে। আর আমার সাথে ছিল একটু বিফ ভুনা। এখানে আমি বিফটাকে আগেই একটু মশলা-টশলা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটা কষিয়ে তারপর আমি সিদ্ধ করেছি তেল ছাড়া। আর এখানে আমি জাস্ট এটার মধ্যে তেল দিয়ে দিব লাস্টে। মাংসটা আমি ছোট, ছোট করে কেটে তারপরে ভেজে নিয়েছি। এটার রেসিপিটা আসলে বললাম না আপনাদের সাথে। এই মাংস ভুনাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে তার মধ্যে অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে একটু সরিষা বাটা দিচ্ছি, একটু পোস্ত বাটা দিচ্ছি এটার সাথে।
এই গরুর মাংসটা সরিষার তেলে এবং সরিষা বাটা দিয়ে যখন আপনি একটু ভুনা করবেন, এটার ফ্লেভারটা যে কী পরিমাণ ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। এভাবে দিয়ে মাংসটা আসলে আপনারা কখনো ভুনে খেয়ে দেখবেন যে কী মজা লাগে। তো মাংসর খিচুড়ি হবে, সাথে মাংস ভুনা হবে না, এটা কিন্তু খেতে ভালো লাগে না। আর খিচুড়ি আমি যে বিফ দিয়ে করেছি, আপনারা চাইলে এটা চিকেন, মাটন দিয়েও করতে পারেন। এটা আমি প্রথমেই বলেছিলাম। তো এটা আমার আসলে শুক্রবারে ছিল। শুক্রবারে কিন্তু একটু ভালো কিছু সবাই খেতে চায়। আর আমার এই রান্না দেখে হয়তো ভাবছেন যে এতগুলো রান্না কতজন মানুষের, আসলে শুক্রবারে আমাদের একটু ইয়ে ছিল, এইটা করে আমি এক জায়গায় পাঠিয়েছিলাম, তো যার জন্য একটু বেশি পরিমাণে করেছি। তো এভাবেই কিন্তু আমার দুটো রান্না আমি আসলে কমপ্লিট করে ফেললাম। আমার রান্নাগুলো কেমন লাগলো তাও জানাবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। আসলে এই কথাগুলো বলিনি, এখন আর বলতে ভালো লাগে না। কারণ দেখা যায় যে ভিডিওতে মোটামুটি ভালো ভিউ হয়, কিন্তু কেউ লাইক করে না, লাইক করতে হয়তো ভুলে যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।